এই প্রথম আলোর জন্য হাজার হাজার মানুষ খুনি হিসাবে দেশের কাছে পরিচিত হয়েছে, জঙ্গি হিসাবে পরিচিত হয়েছে, অথচ তারা ভালো মানুষ, দেশের কাছে তারা ভালো মানুষ। সুতরাং এই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য আমরা এর সর্বোচ্চ শাস্তি আবেদন করতেছি। এই ব্যানারে যা লেখা আছে এটা হচ্ছে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত। সুতরাং কোনো সংবাদ মাধ্যমের প্রধান কাজ হচ্ছে দেশের সবচেয়ে রাইট যে বিষয়গুলো, সঠিক বিষয়গুলো তুলে ধরা। বিভ্রান্ত শুধু নয়, অনেক মানুষকে, এই নিরপরাধ মানুষকে প্রথম আলো এবং ডেইলি স্টারের জন্য ফাঁসির ঝুলিতে ঝুলানো হয়েছে, যেটা বাংলাদেশের মানুষের জন্য খুবই লাঞ্ছনার বিষয় বলে আমি মনে করি। আমরা চাই প্রথম আলো নিষিদ্ধ করা হোক এবং ডেইলি স্টার নিষিদ্ধ করা হোক, পাশাপাশি এর সাথে যারা জড়িত, এর সম্পাদক এবং সাংবাদিক যারা এর সাথে জড়িত, প্রত্যেককে বিচারের সম্মুখীন করা হোক এবং শাস্তির সম্মুখীন করা হোক, যা একটা ইতিহাস হয়ে থাকবে এই দেশের জন্য। 21শে গ্রেনেড হামলার পিছনে যে ইলিয়াস সাহেবের যে তথ্যটা বের হয়েছে সেটাও কিন্তু প্রথম আলোর ব্যাপারেই, এবং বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র পরিণত করার জন্য আপনার যত নাটক হয়েছে তার অধিকাংশ এই প্রথম আলো থেকে আসছে, যার প্রমাণ অহরহ আপনি পাবেন। বর্তমানে আপনি যদি দেখেন পিনাকি ভট্টাচার্যের যে নিউজটা, সেখানেও দেখতে পাবেন যে কিভাবে প্রথম আলোর এবং দিল্লি স্টার যেটা এই নাটকগুলো সাজিয়েছে সাধারণ মানুষকে। শুধু একমাত্র স্বৈরাচারী খুনি হাসিনাকে ক্ষমতায় আনার পিছনে এদের ব্যাপক অবদান রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষেও সবসময় এরা ছাত্রদের বিপক্ষে ছিল। আর এর প্রমাণ কিন্তু আপনি যদি পরিসময়ের পত্রিকাগুলো দেখেন তাহলে দেখতে পাবেন। আজকে আমাদের দাবি হচ্ছে যে একটা স্বৈরাচার বা খুনির সাপোর্ট নিয়ে যে পত্রিকাগুলোর নিউজ করেছে এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে নিউজ করেছে, এই দেশের শত শত নিরহ মানুষকে জেলে নিয়েছে, তাদের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ করা যায় এটা আমাদের একটা দাবি। এবং বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের কাছে আমরা অনুরোধ করব যে এই অপপ্রচার চালানোর কারণে এই পত্রিকাগুলোকে শাস্তির সম্মুখীন করা উচিত, এবং যে সকল সাংবাদিকরা এসে জড়িত এদেরকেও শাস্তির সম্মুখীন করা উচিত। তাহলে আশা করি আগামীতে সংবাদ মাধ্যম কখনো কোনো জালিমের পক্ষে কথা বলবে না, সে স্পষ্ট কথা বলবে, দেশ ও জনগণের পক্ষে কথা বলবে, সাধারণ মানুষের জন্য কথা বলবে এবং মানুষের প্রয়োজনে মানুষের পাশে দাঁড়াবে। আমাদের কাছে যে নিউজগুলো আসতেছে তাতে দেখতে পাচ্ছি যে এরা ভারতের চক্রান্তের সাথে জড়িত, এবং কি তারা আপনার যদি দেখেন বাংলাদেশ ছাত্রলীগ নামক যে নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন, এদেরকে নিষিদ্ধ করার পরেও এরা নিউজ করে যে ছাত্রলীগ আপনার কি করছে, গ্রেফতার হয়েছে। এখানে নিষিদ্ধ সংগঠন তারা উল্লেখ করেনি। এর দ্বারা কি বোঝায়? এরা হাসিনার পক্ষে নিয়ে কথা বলে, ছাত্রলীগের পক্ষে কথা বলে। ছাত্রলীগ কারা সেটা আমরা সবাই জানি, সেই ছাত্রলীগ যারা মানুষের রক্তের আপনার বন্যা বসে দিয়েছে এবং জুলাই আন্দোলনে ছাত্রদের উপরে আঘাত করেছে, এমনকি আমাদের মা বোনদের উপরে এরা আঘাত করেছে, ছোট ছোট মাসুম শিশুদের উপরে এরা আঘাত করেছে, সেই খুনিদের পক্ষে এরা নিয়েছে। সংবাদ মাধ্যম হিসেবে সবসময় সে অপপ্রচারে লিপ্ত ছিল, যার ফলে একটা সংবাদ মাধ্যম যখন অপপ্রচারে লিপ্ত থাকে তখন সেই সংবাদ মাধ্যম মানে বাংলাদেশটার কাছে উল্টা জিনিসটা তুলে ধরেছে, যার কারণে মানুষ ভালো মানুষকে খারাপ মনে করেছে, যার কারণে অনেক ফাঁসি হয়েছে। ইন্ডিয়ার এজেন্টদের সাথে কাজ করেছে, যেটা রাষ্ট্রের আইনে একটা দেশ বিরোধী চক্রান্তের সাথেও লিপ্ত ছিল। প্রধান কারণ হচ্ছে ইন্ডিয়ার সাথে এর চক্র থাকার কারণে আমরা এর ঘোর বিরোধিতা করতেছি এবং এর আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি। আমরা চাই প্রথম আলো নিষিদ্ধ করা হোক এবং ডেইলি স্টার নিষিদ্ধ করা হোক, পাশাপাশি এর সাথে যারা জড়িত, এর সম্পাদক এবং সাংবাদিক যারা এর সাথে জড়িত, প্রত্যেককে বিচারের সম্মুখীন করা হোক এবং শাস্তির সম্মুখীন করা হোক, যা একটা ইতিহাস হয়ে থাকবে এই দেশের জন্য।